নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে একাধিক বড় চমক তো আমাদের দিয়েছে। এবার কি তাহলে 16 কোটি টাকার বিদেশি প্লেয়ারকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে? কে সেই প্লেয়ার? সেই প্লেয়ারকে আসার সম্ভাবনা কতটা? সে এলে ইস্ট বেঙ্গলের জন্য কতটা ভালো হবে? সেই নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলার রয়েছে। মোহনবাগানকে কিন্তু এবার ধোঁকা দিল আরও এক বিদেশি প্লেয়ার, সেই নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটুখানি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে, তার মধ্যেই প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে ঈশান পান্ডিতা। তো এই 27 বছর বয়সী জাতীয় দলের ফরওয়ার্ড কিন্তু আর খুব একটা বেশি কোনো ক্লাবেই গিয়ে গেম টাইম পাচ্ছে না। মূলত তাকে ব্যাকআপ হিসাবেই খেলতে হচ্ছে। কেরালা ব্লাস্টার্সে ছিল এবং সেখানে কিন্তু কেরালা তাকে ছেড়ে দিয়েছে। বর্তমানে তার মার্কেট ভ্যালু মাত্র 20 লক্ষ টাকা। এবং কেরালার এই প্লেয়ারের দিকে কিন্তু এবার নজর রেখেছে বেশ কিছু আইএসএল এর ক্লাব। তার মধ্যে যেরকমটা শোনা যাচ্ছে, পাঞ্জাব এফসি কিন্তু ঈশান পান্ডিতাকে নেবার ব্যাপারে যথেষ্ট ভালো একটা অফার দিয়েছে। এছাড়া কিন্তু ওড়িশা এফসি তারাও কিন্তু ঈশান পান্ডিতার দিকে নজর রাখছে। তো অবশ্যই ঈশানের বোঝা উচিত যে ক্লাবে গেলে আমি গেম টাইম পাবো সেই ক্লাবে সাইন করব। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে সে যখন গোয়াতে ছিল গেম টাইম পেতো, সেখান থেকে জামশেদপুরে গেল গেম টাইম হারালো, জামশেদপুর থেকে যখন কেরালাতে এলো একদমই গেম টাইম হারালো, তারপর ইনজুরি সমস্যা। তো গেম টাইম না পেলে প্লেয়াররা কখনোই তৈরি হতে পারে না ভালো। তো অবশ্যই ঈশানের কাছে যেরকম অফার গেছে, যেরকম তার দিকে নজর রাখছে বেশ কিছু ক্লাব, এবার তাকে বুঝতে হবে যে কোথায় গেলে আমি গেম টাইম পাবো। সেইভাবে সিগনেচার কমপ্লিট করলে তার জন্য যথেষ্ট ভালো হবে। তো এরপর যদি আমরা এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান ফুটবলে পরিচিত 35 বছর বয়সী স্লোভেনিয়ার সেন্টার ফরওয়ার্ড লুকা ম্যাকচেন। তো লুকার যদি আমরা কথা বলি, পাঞ্জাব এফসির হয়ে এই সিজনে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স লুকা করেছে এবং পাঞ্জাবের হয়ে দীর্ঘদিন খেলছে। পাঞ্জাবের হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসা, আইএসএলে 2 বছরে কিন্তু যথেষ্ট ভালো। এই বছরেও কিন্তু টোটাল 24 ম্যাচে 14 গোল 3টে অ্যাসিস্ট কিন্তু লুকার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। মাঝখানে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ লুকা ইনজুরির কারণে খেলতেও পারেনি। তো ইনজুরি কী হয়েছিল তোমাদের মনে থাকবে, যে রাহুল কেপি কীভাবে তাকে মারধর করেছিল। তো যাই হোক, এই লুকার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো এই এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকে কিন্তু চেন্নাই এফসি নজর রাখছে, কারণ তারা কিছু বিদেশি পরিবর্তন করবে, সেই জায়গায় লুকার দিকে নজর রাখছে। এমনকি ওড়িশা এফসি তারাও কিন্তু ইনকোয়ারি করেছে যে সে ইন্ডিয়াতে খেলবে কিনা, বা সে আদৌ আর খেলবে কিনা, নাকি সে খেলোয়াড় জীবন থেকে রিটায়ারমেন্ট নেবে, সেই দিকে কিন্তু ওড়িশা ম্যানেজমেন্টও নজর রাখছে। তো দেখা যাক লুকাকে শেষ পর্যন্ত কোন দল সাইন করাতে পারে। লাস্ট সিজনেও আমরা দেখেছিলাম, মানে লাস্ট সিজনের আগের সিজনে লুকাকে পাঞ্জাব ছেড়ে দিয়ে আবার তারা অন্যান্য প্লেয়ার না পেয়ে আবারও লুকাকে সাইন করিয়েছিল। তো সেটা একটা অন্যতম নিদর্শন হয়েছিল। তো যাই হোক, লুকার দিকেও বেশ কিছু ক্লাব নজরে রেখেছে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে লুকা আদৌ সিগনেচার কমপ্লিট করে কিনা কোনো ক্লাবের হয়ে। তো এরপর একজন আমরা বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 31 বছর বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাকের প্লেয়ার ব্রায়ান কালটাক। তো এই ব্রায়ান কালটাকের দিকে কিন্তু দীর্ঘদিন ধরেই নজর রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আগের সিজনেও কিন্তু তাকে আনতে চেয়েছিল, এই সিজনেও কিন্তু তাকে মোহনবাগান আনার জন্য চেষ্টা করেছিল। অস্ট্রেলিয়ান বেশ কিছু মিডিয়ার তরফ থেকেও সেই নিউজগুলো দেওয়া হয়েছিল, কিন্তু মোহনবাগানকে বারবারই ধোঁকা দিচ্ছে ব্রায়ান কালটাক। প্রথমে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে সে বেরিয়ে আসতে পারেনি, কিন্তু বর্তমানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। কিন্তু শেষ হয়ে গেলেও সে মোহনবাগানের প্রস্তাব না শুনে সে কিন্তু এ লিগেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে কিন্তু পার্থ গ্লোরিতে সে সিগনেচার কমপ্লিট করেছে। পার্থ গ্লোরির হয়ে কিন্তু তাকে আমরা আবারও এ লিগে খেলতে দেখব, কিন্তু সে আইএসএলে বা মোহনবাগানের প্রস্তাবে আসছে না। মোহনবাগানের দীর্ঘদিন ধরেই টার্গেট কেন আসছে না জানা নেই, কিন্তু আশা করছি পরবর্তী সময় মোহনবাগান যে প্লেয়ারকে টার্গেট করে 2-3টে সিজন বাদে গিয়েও তাকে সাইন করায়। তো আশা করি পরবর্তী সময় ব্রায়ান কালটাককে অবশ্যই মোহনবাগান তুলতে পারবে, কিন্তু এই বছর তাকে আনতে পারলো না। একটা ধোঁকা দেওয়াই হলো, সে আসবে বলে কথাবার্তা এগুলোও কিন্তু সে শেষ পর্যন্ত এলো না। আর এই বছরে মোহনবাগান কিন্তু বেশ কিছু বিদেশির সঙ্গে কথাবার্তা বললেও অনেকগুলো ডিল কিন্তু ভেস্তেছে, এটা কিন্তু নজরে রাখতে হবে। আশা করছি তারাও ভালো মানের কিন্তু একজন নাম্বার 10 প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করবে, বা একজন মাঝমাঠের ভালো মানের প্লেয়ারকে নিয়ে আসার চেষ্টা করবে। তো তারা এলে কিন্তু যথেষ্ট ভালো মোহনবাগান চ্যাম্পিয়ন দল, আরও শক্তিশালী দল তারা তৈরি করে নিতে পারবে।
তো এর সাথে সাথে আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারের সঙ্গে একটা হঠাৎই গুঞ্জন শুরু হয়েছে। তো 28 বছর বয়সী আফ্রিকান প্লেয়ার বা আফ্রিকান ফরওয়ার্ড বলাই যেতে পারে গ্লিসন। তো গ্লিসন কিন্তু খেলছিল আল ওয়াকরাতে। আল ওয়াকরা ক্লাব মানে ব্রাইট যে ক্লাবে খেলতো সেই ক্লাবের হয়ে খেলতো এবং সেখানে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স আল ওয়াকরার হয়েছে। সেখানে টোটাল 96 ম্যাচে 15টা গোল, 18টা অ্যাসিস্ট। কাতার স্টার লিগে কিন্তু খেলার অভিজ্ঞতা এবং কাতার স্টার লিগ যথেষ্ট ভালো কিন্তু লিগ এবং সেখানে গোল করাটা অত সোজা কাজও নয়। তো অ্যাঙ্গোলোর হয়ে কিন্তু ন্যাশনাল টিমের হয়েও কিন্তু তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ন্যাশনাল টিমের তাদের জার্সি গায়ে কিন্তু 38টা ম্যাচে তার 15টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কিন্তু সে ক্লাব কেরিয়ারে খেলেছে পর্তুগালের ফার্স্ট টায়ার লিগের ক্লাব, সেখানে 70 ম্যাচে 15 গোল 14 অ্যাসিস্ট। পর্তুগালের সেকেন্ড টায়ার লিগের ক্লাব, সেখানে কিন্তু 23 ম্যাচে 17 গোল 3টে অ্যাসিস্ট রয়েছে। তো ক্লাব কেরিয়ারে কিন্তু তার 210টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে কিন্তু 89টা গোল 39টা অ্যাসিস্ট রয়েছে। শুধুমাত্র স্ট্রাইকার নয়, তাছাড়া সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডিও, লেফট উইং, রাইট উইং পজিশনেও খেলতে পারে এই গ্লিসন। কিন্তু তার বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু রয়েছে 16 কোটি টাকা। তো 16 কোটি টাকা ট্রান্সফার মার্কেটে ভ্যালু দেখালেও কিন্তু তার স্যালারি অতটা নয়, কিন্তু যথেষ্ট তার কিন্তু ভালো স্যালারি। তো আফ্রিকান প্লেয়াররা ইস্টবেঙ্গলে অবশ্যই অনেকবারই সফল হয়েছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। এবং গ্লিসনের যদি তোমরা একটুখানি খেলার হাইলাইটস দেখো তো দেখতে পাবে কত সুন্দর তার পায়ের কাজ, অসাধারণ পায়ের কাজ, গোল করার এবিলিটি রয়েছে, ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার এবং ইনজুরি প্রোন নয়, সবথেকে বড় কথা, এবং যথেষ্ট পরিশ্রমী প্লেয়ার আমরা জানি যে আফ্রিকান কান্ট্রির প্লেয়াররা হয়। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে, কিন্তু এই প্লেয়ার আসছেই এইটা কিন্তু এখনও নয়, কারণ অনেক নামই ট্রান্সফার মার্কেটে শোনা যায়, অনেক প্লেয়ারকেই অ্যাপ্রোচ করার চেষ্টা থাকে, অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বললেও সিগনেচার যতক্ষণ না হয়, যতক্ষণ না একদম পেন অ্যান্ড পেপার হচ্ছে, ততক্ষণ তো কোনো প্লেয়ারই আসছে বা এসে গেছে বলা যায় না। কিন্তু এই প্লেয়ারটা কিন্তু নজরে রয়েছে এবং যথেষ্ট ভালো সাইনিং হবে এবং একে আনতে গেলে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 5 কোটি বা 6 কোটি টাকা কিন্তু তাকে পার ইয়ার তাকে স্যালারি দিতে হবে। এবং সে বর্তমানে 28 বছর বয়স, তাকে ইন্ডিয়াতে আনতে গেলেও কিন্তু অনেক অনেক খরচা করতে হবে। এবার এবছরে যেরকমভাবে ইমামি হাত খুলে খরচা করছে বা লাস্ট সিজনেও খরচা করেছে, হয়তো তারা একজন ভালো গোল গেটার আনার জন্য খরচা করতে তারা ভাববে না। 28 বছর বয়স, অবশ্যই প্লেয়ারটা ভালো একটা অপশন হবে। তার উচ্চতাটাও মোটামুটি 5 ফুট 6 ইঞ্চি মতন হবে, তো ঠিকঠাক কিন্তু একটা অপশান হতে পারে। এবং ইস্টবেঙ্গল যেরকমভাবে মাঝমাঠে ভালো ভালো প্লেয়ার সাইনিং করেছে, যেরকমভাবে অ্যাটাকিংয়ে তারা জোর দিয়েছে, তো সেই জায়গায় গ্লিসন এলে তো একটা অবশ্যই ডিমির সঙ্গে একটা ভালো জুটি হবে, বা মিগুয়েল বা পরবর্তী সময় তালালের সঙ্গে একটা ভালো জুটি হলে ভালো খেলতে পারবে। কারণ প্লেয়ারটা অনেকগুলো পজিশন নিচে থেকে বল নিয়ে খেলতে পারে, এই যে পারফেক্ট বক্স স্ট্রাইকার নয় যে হ্যাঁ আমাকে বক্সে দাও গোল করবো, সেরকমটা নয়, নিচের দিক থেকে বল নিয়ে গিয়ে গোল করার ক্ষমতা রয়েছে। তো এই প্লেয়ারটা তো অবশ্যই ডেফিনেটলি ইস্টবেঙ্গলের জন্য ভালো চয়েস হবে। কিন্তু নেদারল্যান্ডের কিছু প্লেয়ারের দিকেও নজর রয়েছে, আরও বেশ কিছু প্লেয়ারের দিকে নজর রয়েছে। তো দেখা যাক সেই সমস্ত নাম যদি সামনের দিকে বেরিয়ে আসে অবশ্যই জানাবো, এবং খুব তাড়াতাড়ি কিন্তু ইস্টবেঙ্গল তাদের স্ট্রাইকার প্লেয়ারের সঙ্গে একদম চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।